নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ইলিশ মাছের একটা রেসিপি। তার জন্য আমি প্রথমে লবণ আর হলুদ নিয়ে ইলিশ মাছটাকে প্রথমে নাড়ি চাড়িয়ে নিলাম। নাড়ি চাড়িয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে একে একে আমি যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটার মধ্যে আমি ইউজ করেছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেব। ছোটোবেলার থেকে মা ইলিশ মাছ রান্না করলে এইভাবেই রান্না করতো। আমরা তো অনেক রকমভাবে ইলিশ মাছ খাই। সর্ষে ইলিশ বলুন, পোস্ত ইলিশ, দই ইলিশ, নানান রকম ইলিশটা মাছের রেসিপি আমরা তৈরি করে থাকি বা খেয়ে থাকি। এই সিম্পল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি ইলিশ মাছ রান্না করে আপনাদের দেখাবো। তারপরে আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে নিলাম সর্ষের তেলটা দিয়েও। তারপরে কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যেও আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে তেলটাকে খুন্তি দিয়ে কড়াইয়ের চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে তেলটা ভালো করে কড়াইতে চারিদিকে তেলটা লেগে যায়। এরপর আমি যে ইলিশ মাছটা যে মাখিয়ে রেখেছি সেগুলো একে একে দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরকম এইভাবে ইলিশ মাছটাকে একটা পিঠ ভালো করে ভাজা ভাজা হতে দেবো। সিম্পলভাবে ইলিশ মাছের আমি তেল ঝালের রেসিপিটা করলাম। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমি এর মধ্যে আর কোনো রকম মশলা বা কিছুই আর ইউজ করব না। আমি সর্ষে বা পোস্ত বা কিছুই এর মধ্যে আর দেবো না। এবার পাশে আমি একটু গরম জল করতে দিয়ে দিয়েছি। আমি যে কোনো তরকারিতে মাছের ঝোল বলুন, সবজি বলুন, আমি জলটা গরম করে ইউজ করি। এবার আমি ভালো করে ইলিশ মাছটাকে পাল্টে দিয়েছি, দেখুন। এবার ও পিঠটাও ভালো করে ভাজা ভাজা হলে আমি পাল্টে দেখাবো আবার। যেহেতু ইলিশ মাছ হচ্ছে মাছের রানী, ইলিশ মাছ খেতে সবাই আমরা পছন্দ করি। ইলিশ মাছ খেতে ভালো লাগে না এরকম আমি খুবই কম লোক দেখেছি ইলিশ মাছ পছন্দ করে না খেতে। সবারই ইলিশ মাছ খুব একটা পছন্দের মাছ। এভাবে আমি আলতো করে এপিট উপিট করে মাছটাকে একটু ভেজে নেব। আলতো করে পাল্টে দেবো। ইলিশ মাছটা খুব নরম হয় তো মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি নাড়াচাড়া করলে। আলতো করে মাছটাকে পাল্টে দিলাম। এবার ওপিটটাও আমি ভালো করে ভেজে নেব একটু। মশলার সঙ্গে মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে যে গরম জলটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। মাছটাতে বেশি ঝোল করব না, হালকা ঝোল করব মাছটাতে। ইলিশ মাছের ঝাল তো বেশি ঝোল করলে ঠিক ভালো লাগে না। অল্প ঝোলেই মাছটা খেতে বেশি ভালো লাগে। তারপর আমি মাছটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমার ইলিশ মাছের ঝালের রেসিপি রেডি হয়ে যাবে। বন্ধুরা, আপনারাও এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি।